সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানের খেলা শেষ হয়েছে গ্রুপ পর্বেই। এমনকি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্রের কাছেও হেরে যায় বাবর আজমের দল। এই ব্যর্থতার কারণে পাকিস্তানের ক্রিকেট দল তীব্র সমালোচনার মুখে পড়েন। এই সমালোচনায় নতুন করে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক। তিনি বলেছেন বাবর আজম টি-20 দলে থাকার যোগ্য নন। 2007 সালের পর এবারই প্রথমবার পাকিস্তান টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল। তারপর ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবরদের। যদিও বাবর আজম ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবুও সমালোচনার শিকার হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে শোয়েব মালিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন, আমাদের সেরা খেলোয়াড় বাবর আজম। আমি শীর্ষস্থানীয় 4-5 দেশের কথা বলছি। এখন যে ফর্মে আছেন সেই ফর্মে বাবর কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের হয়ে টি-20 একাদশে জায়গা পাবেন? উত্তর হচ্ছে না। শোয়েব আরও বলেন, বাবরের অধিনায়কত্ব করা উচিত নয়। আমি অনেক আগে থেকেই তাকে অধিনায়কত্ব নিতে মানা করেছিলাম। আপনি ক্লাস প্লেয়ার, সেই ক্লাস তখনই কাজে লাগাতে পারবেন যখন আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব নেই। টি-20 বিশ্বকাপে বাবর আজমের ফর্ম ভালো ছিল না। তিনি 4 ইনিংসে মাত্র 122 রান করেছিলেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 101.66। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর বাবর আজম নিজেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। তার জায়গায় শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল, কিন্তু 2 মাস পরেই তাকে সরিয়ে বাবরকে আবার অধিনায়ক করা হয়। এবার আবারও ব্যর্থ হওয়ার পর বাবরের নেতৃত্ব থাকবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।